হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, এই কিছুক্ষণ আগেই যে আনটেন্টেড যে টিচার যারা রয়েছে, যারা মানে সুপ্রিম কোর্টে যারা প্রমাণিত হয়নি টেন্টেড, তো এমন কিছু টিচার যারা রয়েছে 17,000 প্লাস, তো তাদের যে লিস্ট, তো সেটা কিন্তু ইতিমধ্যে যে বিভিন্ন যে ডিআই, তো তাদেরকে কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে। তো সেই বিষয়টাই কিন্তু আমি এখন তুলে ধরবো, অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ, দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, তো এখান থেকে কিন্তু নোটিফিকেশনটা করা হয়েছে। আর ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, ডেটটাও কিন্তু আজকের যে ডেট, তো সেই ডেটটাই কিন্তু এখানে রয়েছে। দেখো 22/4/2025। আর এখানে দেখো পরপর পুরো সব মেমো নাম্বারগুলো রয়েছে। আর দেখো মেমো নাম্বার দেওয়া আছে 16425, এগুলো এটা মেমো নাম্বার রয়েছে। আর তার নিচে যেটা দেখো যে কোথা থেকে পাঠানো হচ্ছে, দেখো দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। আর পাঠানো হচ্ছে কাদেরকে, দেখো নিচে যেটা উল্লেখ করা রয়েছে এখানে আছে কোথা থেকে পাঠানো হলো, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। আর এটা পাঠানো হচ্ছে কাদেরকে, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, মানে সব ডিস্ট্রিক্টের যে এসই রয়েছে বা ডিআই রয়েছে, তো তাদেরকেই কিন্তু এটা পাঠানো হলো। কেন পাঠানো হচ্ছে? এইগুলোর মাধ্যমে আমরা যেটা জানি, সুপ্রিম কোর্ট থেকে যে লিস্ট, যে অর্ডার যেটা এসেছে, যে এই অর্ডারের উপর ভিত্তি করেই যারা যোগ্য তারা কিন্তু স্কুলে যাবে। তো একটা প্রশ্ন ছিল, কিভাবে তাহলে যোগ্য বোঝা যাবে বা কারা যোগ্য সেটা কিভাবে বুঝবে? তো সেটাই আপাতত অবশ্যই এসএসসির কাছেও কিন্তু লিস্ট ছিল। তো সেই বিষয়টাই এখন ডিআইদেরকে পাঠানো হলো। এবার ডিআইরা অবশ্যই তাদেরকে ইনফর্ম করবে। কিভাবে ইনফর্ম করবে, চলো আমরা সেই বিষয়গুলো জেনে নিই। তো এখানে দেখো সব এসএলপিগুলো এখানে উল্লেখ রয়েছে, পরপর এখানে রয়েছে। তারপরে পরবর্তীতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা ফাইল করা হয়েছিল, তো এই বিষয়গুলো কিন্তু সবই এখানে পরপর রয়েছে। তো এখানে দেখো 1 নম্বর যে পয়েন্ট রয়েছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ওয়াজ প্লিজ টু ডিসপোজ অফ দ্য অ্যাফোরসাইড এসএলপি। এসএলপি নাম্বার এখানে দেওয়া আছে, দেখো 9586/2024 অ্যালং উইথ আদার অ্যানালোগাস ম্যাটার্স অন 3/4/2025, অর্থাৎ 3 এপ্রিল। তো এই বিষয়টা এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজে। তো সেখানে আছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিভাবে ক্যান্ডিডেটদেরকে জানাবে। দেখো 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, দেখো দেয়ার আফটার দ্য অ্যাফোরসাইড মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার has been disposed of by the Honorable Supreme Court on 17th April 2025, when the Honorable Supreme Court has granted permission for the assistant teachers who were appointed for classes 9, 10 and classes 11 and 12 under the respective selection process of SLST 2016, and who have not specifically been found. তো এখানে যে বিষয়টা দেখো, তো যারা কিন্তু দেখো বিন ফাউন্ড টু বি টেন্টেড, তো যারা কিন্তু টেন্টেড হিসাবে গণ্য হয়নি বা যাদেরকে কিন্তু টেন্টেড হিসাবে পাওয়া যায়নি, তো তাদেরকেই কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছে। কি নির্দেশ? টু কন্টিনিউ দেয়ার সার্ভিস ইন দ্য স্কুলস টিল দ্য কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই 31st December 2025, অর্থাৎ এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত এটা বলবৎ থাকবে। যে টিচার যাদের কথা বলা হচ্ছে, যাদের যে লিস্ট যেটা ডিআইদেরকে পাঠানো হয়েছে, তো তারা কিন্তু এই বছরের শেষ পর্যন্ত শিক্ষক হিসাবে যুক্ত থাকবে। তারপর দেখো সাবজেক্ট টু দ্য কন্ডিশনস অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য সোলেম অর্ডার ডেটেড 17th April 2025। আচ্ছা, তারপরে যে বিষয়টা দেখো বলা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ সেন্ট দ্য লিস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স হু আর অ্যাপয়েন্টেড ফর ক্লাসেস 9 and 10 and classes 11 and 12 under the respective selection process of SLST 2016, and who have not been specifically found to be tainted, via their email dated
দেখো ইমেলের মাধ্যমে কিন্তু এই বিষয়টাকে পাঠানো হয়েছে। দেখো 22 তারিখ লেখা আছে, 22/4/2025। দ্য লিস্ট আর ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশনস। তো ইতিমধ্যে লিস্ট কিন্তু পাঠানো হয়েছে এবং তারপরের যে কর্মসূচি সেগুলো কিন্তু ডিআইরা পালন করবেন। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে, তো তোমরা সেগুলো কিন্তু দেখতে পারলে। তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর হতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।